গুড মর্নিং ফ্রম রিনচেনপং। আজকে হচ্ছে 19শে মার্চ 2024। আমি এখন দাঁড়িয়েছি রিনচেনপংয়ে, আর আমার পেছনে হচ্ছে রিনচেনপং মনেস্ট্রি। দেখুন, ওটা এখনও কাজ হচ্ছে। আর আমি যে হোটেলে আছি, এইটা হচ্ছে আমার হোটেল প্যানোরামা হিলস। লজিং অ্যান্ড ফুডিং দুটোই দারুণ হোটেল, খুব ভালো লোকেশন, দারুণ। ভাগ্য যদি প্রসন্ন হয়, কাঞ্চনজঙ্ঘা এখানে প্রতিটা ব্যালকনি থেকে, প্রতিটা ঘর থেকেই দেখা যায়, দারুণ। আর সবচেয়ে ভালো কথা, এদের বাঙালি রেস্টুরেন্ট আছে, আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। শুধু এই না, এখানকার যারা লোকাল আছে বা অন্যান্য হোটেলে যারা আছে, তারাও দেখলাম এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। আর তার বেশি কথা বলার আগে একবার দেখাই আমাদের রুমটা কেমন দিয়েছে, একবার দেখে নিন। আমরা যে রুমটায় রয়েছে সেটার নম্বর হচ্ছে 302। একবার জাস্ট দেখাই কেমন। আর এরকম বেড আছে, এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, কিন্তু মোটামুটি চাপাচাপি করে 4 জন থাকাই যায়। আর এখানে টেবিল আছে, এখানে আমার ক্যামেরাটা রেখেছি, আর কেটল দেওয়া আছে, আমার জলের বোতলটা রেখেছি, গ্লাস ইত্যাদি আছে, আমার লাগেজগুলো রেখেছি। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা টেবিল আছে। ওদিকে একটা ব্যালকনি আছে, ওদিকে ওয়াশরুম আছে, চার্জিং পোর্ট এইদিকে আছে, এইদিকে আছে, এখানে আছে। ফ্যান্টাস্টিক, দারুণ, টপ ক্লাস। দুটো চেয়ার আছে। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে রাখি, দেখুন কোমোড আছে, আর এদিকে যে গিজার, বেসিন, বেসিক অ্যামেনিটিস যা যা থাকা দরকার একটা ওয়াশরুমে, সব কিছু এখানে বর্তমান। আর এদিক দিয়ে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যালকনি আছে, দুর্দান্ত। এই দেখুন, এটা বড় ব্যালকনি, বড়, বেশ বড়। আর সামনেই হচ্ছে রিনচেনপং মনেস্ট্রি। আর এইখান দিয়ে বলছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। আমার আবারও দুর্ভাগ্য, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে যদি রেফারেন্স ভিডিও থাকে, আমি অবশ্যই এই ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই পরিবেশন করার চেষ্টা করব যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কীরূপ দেখা যায়। আমাদের পাশের রুমটা যেটা ডাবল বেড, 301 নম্বর রুমটা একটু দেখিয়ে রাখি। আর মোটামুটি গেস্টে পরিপূর্ণ। দেখুন, এরকম হচ্ছে রুম, একটা ডাবল বেড আছে, আর পাশে একটা সাইড টেবিল আছে, এখানে দুটো চেয়ার, টেবিল, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এই চার্জিং পোর্ট এখানে আছে, ওই সাইডেও আছে। ওইদিকে হচ্ছে আপনার ব্যালকনিটা, এটা ওয়াশরুম, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে যেখানে মিরর লাগানো আছে। এই ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, আর এখানে মিরর আছে, বেসিক অ্যামিনিটিস সব কিছু আছে এখানে। একটু আপনাদের ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে মেন রাস্তাটা এটা। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এইখানটা দারুণ। আর এদিকে গেলে রিনচেনপং বাজার। আপনাদের সামনে রুম টুরটা আমি তুলে ধরলাম। আমরা যে রুমটা রয়েছি, আর একটা রুম দেখালাম। আর যেটা বলছি, এখান থেকে খরচা হচ্ছে 1250 টাকা আমাদের পড়েছে পার হেড পার ডে, ফুডিং লজিং নিয়ে। আর আরেকটা জিনিস বলে কি, এখানে কিন্তু ওয়াইফাই আছে এনাদের, মানে ব্রডব্যান্ড আছে, সিসিটিভি আছে। আচ্ছা, ওনাদের আমি জিজ্ঞেস করলাম, যদি কেউ ফুডিং না নিতে চায়, অনলি লজিং নিল, এবার ফুড আপনাদের কাছে কিনলো, কীরকম খরচা? যেমন 1 কাপ চা যেটা আমি খেলাম, দুধ চা, সেটা বললো 20 টাকা করে দাম। আর যাই হোক, আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে 2-1টা লোকাল সাইট সিন করবো। আর করতে করতে আমরা পেলিংয়ের দিকে বেরিয়ে যাব। পেলিংয়ে আমরা সিংসোর ব্রিজ হয়ে যাব, সিংসোর ব্রিজ দেখবো, ডেনতাম যে উপত্যকা আছে সেখানে যাব। আর যা যা পাবো সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে বা আজকের ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, আমি এখন আছি প্যানোরামা হিলসে। দুজন গেস্ট এখান থেকে চেক আউট করছে, ওনাদের সঙ্গে খুব কথা হয়েছে কালকে, আমাকে চ্যানেল সাবস্ক্রাইবও করেছে। তো ওনারা স্কুটি নিয়ে এসছে, দেখুন কোথা থেকে, শিলিগুড়ি থেকে স্কুটি নিয়ে ঘুরতে এসেছে, হাজব্যান্ড ওয়াইফ। এর বাড়ি কোথায়? বেহালা? আচ্ছা আচ্ছা। আর দেখুন, পার্কিংয়ের জন্য অ্যাম্পেল স্পেস আছে এখানে, অনেকটা জায়গা এখানে। ওখানে আমরা ব্রেকফাস্ট করবো, যে বুম বুম নাচানাচি করছে। এখানেও বাইরে গাড়ি রাখতে পারেন, আমাদের গাড়ি ওখানে আছে, দারুণ, খুব ভালো। তো এই হচ্ছে আমাদের যে ব্রেকফাস্ট, পুরি সবজি দিয়েছে এইটা। চলো বুমম, খেয়ে বলো কেমন। বুমম, কেমন লাগছে রে? ভালো লাগছে? ভালোই হয়েছে, খুব ভালো। আমরা হাঁটতে হাঁটতে এই মনেস্ট্রির কাছে এসে, মনেস্ট্রিতে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে এখন যাওয়া যাবে না, এদিকেও এক্সটেনশন হচ্ছে, এদিকে কাজ চলছে। আর ওইটা হচ্ছে আমাদের হোটেল প্যানোরামা হিলস। এখানে 2-1টা ভালো ভালো ছবি নিলাম আমরা। আর অবশ্যই ছবিগুলো দেখতে হলে আমাদের যে ইনস্টাগ্রাম আইডি আছে, সেটা হচ্ছে
trendy_traveler123 প্লিজ একটু ফলো করুন। ওখানে আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার ছবি আমি সাধারণত দিয়ে থাকি। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেল প্যানোরামা হিলসের সামনে। আর যেটা আমার বলার, এখানে কিন্তু জিও এবং এয়ারটেল দুটোরই কানেকশন দুর্দান্ত, 5G ফ্যান্টাস্টিক কাজ করছে। আমরা এবার চলে যাব লোকাল কিছু রিঞ্চেনবঙ্গের দু একটা জায়গা দেখব, তারপর সেখান থেকে চলে যাব পেলিংয়ের উদ্দেশ্যে, এবং সেখানে অবশ্যই দেখব বিখ্যাত সিংসোর ব্রিজ। আর কালকের মতন আজকেও আমাদের ড্রাইভার দাদা হচ্ছে শেরপাজি। শেরপাজি হাই বল দিজিয়ে। আর আমাদের লোকাল কিছু সাইট সিন দেখার জন্য শেরপাজি নিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার খুব ইচ্ছা পয়জেন লেক দেখার। দেখুন এই হচ্ছে রিঞ্চেনবঙ্গের রাস্তা, মেন মার্কেটের দিকে যাচ্ছে না। খুব একটা বেশি হোটেল বা রেস্টুরেন্ট এখানে নেই। রিঞ্চেনবঙ্গে আসবেনই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সোজা কথা। এখানে পেলিংয়ের মতন অত স্পট নেই। এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য মানুষ দুটো দিন থাকে। সমস্যা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে না বিভিন্ন সময়। আর যা গ্লোবাল ওয়ার্মিং বেড়েছে, বেশিরভাগ সময় দেখি আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন। যদি আপনাদের ভাগ্য প্রসন্ন হয় তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘার দেখা আপনারা পেয়ে যেতে পারেন। এটা একটা মার্কেট, দেখুন এই এটা রিঞ্চেনবঙ্গ পুলিশ বোধ বাজার। এটা একটা মার্কেট এরিয়া। এখান থেকে দেখুন আপনি শেয়ার গাড়ি বা ইত্যাদি পাবেন। পয়সা লেকটা দেখুন এইদিকে ওপর উঠে যাচ্ছে। একটুখানি মার্কেট আমাদের যে হোমস্টে আছে তার কাছ থেকে। আবারও বলছি, আপনারা কিন্তু শিলিগুড়ি থেকে রিঞ্চেনবঙ্গের শেয়ার গাড়ি অতটা পাবেন না, যেটার জন্য আপনাকে আগে জোরথাং আসতে হবে। সেখান থেকে আপনি রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি রিঞ্চেনবঙ্গের জন্য পেয়ে যাবেন জোরথাং থেকে। তো আপনাদের প্রথম টার্গেট হবে কিভাবে জোরথাং পৌঁছেছেন। আর যদি একদম শিলিগুড়ি বা এনজিপি থেকে আপনারা গাড়ি রিজার্ভ করেন তাহলে তো সমস্যা কোনো নেই। এবারে সাউথ সিকিম বা ওয়েস্ট সিকিম যে জায়গাগুলো আমরা ঘুরছি পুরোপুরি অমিয় পালের তত্ত্বাবধানে ঘুরছি। ওনার সাহায্যে হোটেল বুকিং করেছি, গাড়ি বুকিং ইত্যাদি করেছি। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, পারলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্য যে কোনো জায়গায় বড় অল ইন্ডিয়া ট্যুর করতে হলেও আপনি অমিয়বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরা যে প্যানোরামা হিলস যে হোটেলে ছিলাম সেই হোটেলের অন্যতম ওনারও অমিয়বাবু। ব্রিটিশ কা বাংলো। 2 মিনিটও ড্রাইভ লাগলো না, আমরা চলে এসলাম আমাদের যে প্রথম গন্তব্য। এখানে একটা ব্রিটিশদের আমলে বাংলো আছে, জানি না ভেতরে প্রবেশ করতে দেবে কিনা। তারপরে হাতে ক্যামেরা। এইটা হচ্ছে ব্রিটিশ বাংলো। আমাদের প্রথম গন্তব্য ব্রিটিশ বাংলোতে ঢুকে পড়েছি, কিন্তু এখানে ভেতরে প্রবেশ নিষেধ। এটা আজকাল যে সিকিম গভর্নমেন্টের যে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আছে ওনারা এটা অধিগ্রহণ করে নিয়েছেন বা এটা চালাচ্ছেন। আর এটা দেখে পড়েছে রিনোভেশনও হয়েছে। ব্রিটিশ আমলের হলেও এটা কিন্তু অনেক কাজকর্ম হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তা বর্তমানে এটা পিডাব্লিউডির অংশ। আর ওনারা বাইরে থেকে লোক এখন অ্যালাউ করছে না, আমরা একটু ওনার পারমিশন নিয়ে এখানে ঢুকেছি। বুম ছবি তুলছে। আর এই ছবিগুলো সবকটাই পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম trendy_traveler123 তে। কেমন লাগছে এই জায়গাটা? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, পাখির ডাক দেখো। হ্যাঁ না, ওখানে বাংলো। আমরা জাস্ট ব্রিটিশ বাংলো দেখে এখান থেকে এলাম এই সাইড দিয়ে। আর দেখুন এখানে এই রাস্তা, এরকম হেঁটে যেতে হবে পয়জেন লেক দেখার জন্য। চন্দ্র জঙ্গলের মধ্যে রাস্তা। আর আমাদের সঙ্গে শেরপাজিও যাচ্ছেন। চলো বুবু এসো, একটুখানি চলো না। এখানে কিন্তু গাড়ি যাবে না, এটাকে কিন্তু আপনার হাঁটা পথেই মেকআপ করতে হবে। খুব একটা ঘন জঙ্গল না, আর রাস্তা মোটামুটি করাই আছে। তবে পয়জেন লেকে জল কতটা পাবো সেটা খুব সন্দিহান। এখন জল না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমার সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পয়জেন লেক। এইটা লেকে কিন্তু কোনো জল নেই। আর এই সম্বন্ধে দুটো কাহিনী এখানে প্রচলিত হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের যে এক্ষুনি বাংলো দেখিয়ে আনলাম ব্রিটিশ বাংলো, কথিত আছে সেখানকার কিছু লেপচারা সেই ব্রিটিশকে হত্যা করার জন্য এই লেকে বিষ মিশিয়ে দেয়। তো সেক্ষেত্রে পয়জেন লেক কথা চালিত আছে। 1862 সালে যখন ব্রিটিশরা এখানে
আক্রমণ করেছিল, তখন এখানকার যে স্থানীয় লেপচারা আছে তারা সেই ব্রিটিশ সৈন্যদের হত্যা করার জন্য ওনারা এই যে লেক আছে লেকের মধ্যে বিষ মিশিয়ে দেয়, এবং সেক্ষেত্রে অনেক ব্রিটিশ সৈন্য কিন্তু মারা যায়। তো দুরকম কথাই প্রচলিত আছে, কোনটা ঠিক আমি ঠিক জানি না। তো এই পয়জন লেক সম্বন্ধে দুটো কথাই কিন্তু প্রচলিত আছে। যাই হোক, পয়জন লেকের এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে কোনো খেলার মাঠ এইখানে। আর কিন্তু আসার রাস্তাটা দারুণ, খুব ভালো, যে আসার যে ট্রেলটা দারুণ। আর আমাদের যে ড্রাইভার জি আছে, যে শেরপাজি, উনিও প্রথমবার এলেন এখানে, ফার্স্ট টাইম। চলুন আমরা চলে যাই। আমরা তো পয়জন লেক দেখে চলে যাচ্ছি, আর বুম বুম কি করছে দেখুন, এই দেখুন, ওর নাকি আওয়াজটা ভাল লাগছে। ওই দেখুন, দেখুন কি করলো, দেখুন আমাকে, দেখুন 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 দেখুন, এই দেখুন কেমন দুষ্ট দেখেছেন তো। আপনারা ভাবেন যে বুম বুম অনেক শান্ত, কিন্তু এমনি জানেন না, মাঝে মাঝে অশান্ত হয়ে যায়। ওই দেখুন, ওই এই জায়গাটা খুব এনজয় করেছে। এখানে এসে যেটা আমি বুঝতে পারলাম, প্রচুর পরিমাণে পাখি, জঙ্গলের মধ্যে পাখি তো থাকবেই, কিচির মিচির করে ডেকে যাচ্ছে। পয়জন লেকের ক্ষেত্রে বেশি দূর হাঁটতে হবে না, জাস্ট 50 মিটার থেকে 60 মিটার, অর্থাৎ ঘাবড়াবার কোনো কিছু নেই, আর রাস্তাও ভালো। আমরা একটু গুম্ফা বা মনেস্ট্রি দেখতে যাচ্ছি এদিকে একটা। প্রকৃতির কোলে অবস্থিত এই মনেস্ট্রিটি হল রিনচেনপংয়ের সবচেয়ে পুরনো এবং সিকিমের তৃতীয় প্রাচীনতম মনেস্ট্রি। এটি স্থাপিত হয়েছিল 1730 সালে। প্রকৃত শান্তির অনুভূতি যদি পেতে চান, তবে একবার আপনাকে এখানে আসতেই হবে। আমরা মনেস্ট্রি থেকে যখন বেরিয়ে এলাম, এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে সিংসর ব্রিজ, যেটা পেলিংয়ে আছে। আর এখান থেকে দূরত্ব হচ্ছে সিংসর ব্রিজের হচ্ছে প্রায় 26 কিলোমিটার, আর যেতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা মতন। আচ্ছা দেখুন, আমরা এখন কালুক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর রিনচেনপং থেকে কালুক হয়ে আমরা পেলিংয়ে চলে যাব। এখানেও ছোটোখাটো একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছি কালুকে। এবার আমরা মহাত্মা সিনসুঙ্গ তেয়ংসি কমপ্লেক্সে পৌঁছাই, যেখানে প্রবেশ মূল্য ছিল 30 টাকা জনপ্রতি। ছায়াতলে আসলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মহাত্মা সিনসুঙ্গা তেয়ংসির একটি মূর্তি, যেটা ব্রোঞ্জের তৈরি। মূর্তিটি প্রায় 36 ফুট লম্বা। 2017 সালে এই মূর্তিটি নির্মাণ করেছিল। আর এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে এখানকার যে ছায়াতাল, মানে তাল যেটা বলা যায়, ওখানে জল খুব কম আছে। আর এটা ছায়াতাল নামকরণের কারণ হচ্ছে এই যে মূর্তিটি আছে, এই মূর্তিটির ছায়া ওই তালের জলে দেখা যায়। যেহেতু জল কম, এখান থেকে বোঝা যাচ্ছে না। ব্রেথটেকিং ভিউ এখান থেকে, দারুণ। এখানে অবশ্যই আসবেন, রিনচেনপং আসলে বা পশ্চিম সিকিম যদি আসেন, অবশ্যই ছায়াতালে আসবেন একদম। এবং এখানে যা কর্মকাণ্ড চলছে, যদি শেষ হয়ে যায়, দারুণ জায়গা হবে। এটা অন্যতম সেরা অ্যাট্রাকশন হতে চলেছে পরবর্তীকালে। স্ট্যাচু দেখে নামার পথে এখানে দারুণ দারুণ অর্কিড দেখতে পাবেন, দেখুন, সুন্দর, ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে দিই, দেখুন, আমরা তো এই গেট দিয়ে ঢোকার পরে এই দিকে হচ্ছে স্ট্যাচু যাওয়ার গেট, এই দিকে ওয়ে টু স্ট্যাচু, আর এদিকে লেখা আছে ওয়াশরুম। আপনারা না এই দিক দিয়ে না গিয়ে ওয়াশরুমের রাস্তা দিয়ে যাবেন, ওইদিকে শর্টকাট আছে, ওদিক দিয়ে বরং তাড়াতাড়ি ওপরে পৌঁছে যাওয়া যাবে, এদিক থেকে তাড়াতাড়ি হবে। আর এইদিকে প্রচুর পরিমাণে অর্কিডের গাছ আছে। ছায়াতালে আসলে আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আগামী 6 মাস বা 7 মাস পরে বা পুজোর সময় আপনারা এখানে আসলে
একটা স্কাই ওয়াক দেখতে পাবেন, যেটা নির্মাণ কাজ এখানে চলছে, কিন্তু যেমন পেলিংয়ে আছে সেরকমই এটা আরও উঁচুতে হবে। এখানে একটা ভিউ পয়েন্টও তৈরি হবে ওপরের দিকে একটা ভিউ পয়েন্ট তৈরি হবে, তার কাজ বা কর্মকাণ্ড এখানে চলছে। নিচে একটা পুকুরি তৈরি হবে, অর্থাৎ লেক একটা তৈরি হবে, আর তার ওপর দিয়ে এখান থেকে একটা গ্লাসের ব্রিজ তৈরি হবে। দুরন্ত নিউজ। আর আমার ইচ্ছা আছে নভেম্বর মাসে যদি এটা কমপ্লিট হয়ে যায় আমি আবার আসবো এই ছায়াতলে। দুর্দান্ত নিউজ এখানকার জন্য, এবং আশা করছি পর্যটকরা এখানে প্রচণ্ড ভিড় জমাবেন। পেলিংয়ের স্কাই ওয়াক তো সুপারহিট, এটাও সুপারহিট হবে। চলুন বেরিয়ে যাই। ছায়াতল থেকে রওনা দিল সেদিন আমাদের আবারও একবার ছায়াতলে ফেরত যেতে হয়েছিল। 1:39 বাজে আমরা ছায়াতল থেকে বেরিয়েছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আবার আমাকে ছায়াতলে ফেরত আসতে হলো, তার কারণ হচ্ছে এই ব্যাগটার জন্য। আমি এটা ফেলে গেছিলাম, তো ভাগ্যবশত আমার একজন চেনা পরিচিতর কার্ড ছিল এই ব্যাগের মধ্যে। সে কার্ডে যার নাম্বার ছিল তেনাকে ফোন করেন, সেই ভদ্রলোক আবার আমাকে ফোন করে জানান যে আপনি ছায়াতল আবার ফিরে যান। আমি প্রায় ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আবার প্রায় আধ ঘন্টা 45 মিনিট জার্নি করে আবার ফিরে আসি। মানে কি বলবো, হ্যারাসমেন্ট কোন লেভেলের হতে পারে। যাই হোক, এটা আমার দোষেই হয়েছে, কি বলবো। আর আস্তে আস্তে আকাশটা দেখুন মেঘলাও হয়ে যাচ্ছে, যদিও সূর্যিমা দেখা যাচ্ছে কিন্তু হেজি হয়ে যাচ্ছে দূরে। আর সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে এই ছায়াতল থেকে নিচের যে রাস্তাটা একদমই ভালো না। আমি বারবার বলছি এটার দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। দুটো 41 বাজে আমরা সিংসোর ব্রিজের সামনে। এই যে সেই সিংসোর ব্রিজ, 2016 তারপর 2024, 8 বছর পর আমি আবারও সিংসোর ব্রিজের সামনে। তখন আমি ভিডিও বানাতাম না, তখন এই যে বুমবুমকে দেখছেন, ও বুমবুমের ফটো আমি দেখাবো যদি পাই আমি ভিডিওতে, অবশ্যই দেখাবো। ওর সে পুরনো ফটো আছে, ও ওই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুলেছিল। 2016 সালে যখন আমি এসেছিলাম এখানে, তখন কোনো ক্যাফেটেরিয়া বা কিছু ছিল না। ওই ধারে একটা মোমোর দোকান ছিল, থুকপার দোকান ছিল, অসাধারণ খেতে। যাই না, বললো তো বন্ধ, যাই না সেই দোকানটাও দেখবো। চলুন হাঁটা যাক ব্রিজের উপর দিয়েই। আমি আছি আর বুমবুম আছে, স্বীকৃতি এই আসছে। আর এখান থেকে কিন্তু গাড়িও যায়, লাইট ওয়েট গাড়ি। আর মোটামুটি ব্রিজটা আপনার 240 মিটার দীর্ঘ আর 100 মিটার উচ্চতা বিশিষ্ট এই ব্রিজটা কংক্রিট দিয়ে আর স্টিল দিয়ে তৈরি, কিন্তু দারুণ। আর এই ব্রিজটা আপনার ডেনতাম আর উত্তরে বলে যে দুটো গ্রাম আছে তাকে সংযোগ রক্ষা করেছে। নিচ থেকে নদীর গর্জন শোনা যাচ্ছে, দেখুন। আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। আর বুমবুম এইখানে দাঁড়িয়ে, জাস্ট আমার এখনো মনে আছে, এইখানে দাঁড়িয়ে ফটো তুলেছিল, এইখানে 2016-এ একদম। ও বলছি আবারও এইখানে দাঁড়িয়ে ফটো তুলবে। দেখুন সেদিনকার সেই বুমবুম এখন কত বড় হয়ে গেছে, কি তাড়াতাড়ি বড় হয়ে যায় মেয়েরা। এই দিকটা আপনাদের দেখাই, দেখুন এই দেখুন নদী খাত। ও বাপরে, দেখুন বুমবুম 2016 সালে যেভাবে পোজ দিয়ে ছবি তুলেছিল, 2024-এও ওই সেরকম পোজ দিয়ে ছবি তুলছে। যাই না, আমি ভিডিওতে অবশ্যই দুটো ছবি আপনাদের দেখাবো, দেখবেন হয়েছে কিনা। আর আরেকটা ছিল, ও আবার কোলে উঠেছিল, সেই ছবিটাও আমি দেখাবো। আমি জানি না এখন আর ওকে কোলে তুলতে পারবো কিনা। হ্যাঁ, একবার সেই কোলে তুলে বুমবুমকে একবার আমি চেষ্টা করি। এই দেখুন, এই যে ও কোলে উঠেছে, আর এখানেও সেই ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ও কোলে উঠেছে। সত্যি পুরনো জায়গা আসলে একটা জিনিস খুব ভালো হয় জানেন তো, পুরনো স্মৃতিগুলো আমরা রোমন্থন করতে পারি। অনেকে একই জায়গায় বারবার ঘুরতে যায় না, আমার কিন্তু বন্ধ লাগে না, আমার কিন্তু বন্ধ লাগে না।
আমার দেখা সিনেমা দেখতেও বেশি ভালো লাগে। হয়তো আমার সঙ্গে কেউ দ্বিমত হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পুরনো স্মৃতিগুলো সত্যি রোমন্থন করি, আর তখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় একই জায়গায় যখন ঘুরতে আসি। আর এই যে আমি তখন ভিডিও বানাতাম না, আবারও বলছি, আর এই আমরা তিনজন, সেবার অনেকজন ছিলাম আমরা, দারুণ লাগছে। সেরকম ভিড়ও নেই, কিন্তু সেবার সিংসরের বেশ ভিড় ছিল। 2016, 2015 ওই সময় সিংসরের পেলিংয়ের একটা আলাদা ক্রেজ ছিল। আই হোপ সেই ক্রেজটা যেন আবার ফিরে আসে। আপনাদের অনেকে মনে হতে পারে যে পেলিং থেকে সিংসর আসতে গেলে এক্সট্রা 2000-2500 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, কিন্তু আপনারা একটা কাজ করবেন, সেক্ষেত্রে পেলিংয়ে না থেকে একদিন রিনচেনপংয়ে থাকুন। রিনচেনপং থেকে এই আমরা যেরকম সাইট সিন করতে করতে আসছি, তাহলে তখন ওই 2500-3000 টাকা গাড়ি ভাড়াটা দেখবেন অতটা গায়ে রাখবেন না, অনেকগুলো স্পটও দেখা যাবে, আর দুটো জায়গায় থাকা যাবে, পেলিংয়েও থাকা গেল আর রিনচেনপংও থাকা গেল। ফ্যান্টাস্টিক হয়, দারুণ, ফ্যান্টাস্টিক। সিংসর ব্রিজ থেকে তলার নদীটা দেখুন, আর দূরের ঝর্ণাটা একটু দেখুন, ফ্যাবুলাস লাগছে, দুর্দান্ত, দারুণ লাগছে। আমার তো যেতেই ইচ্ছা করছে না। কোথায় নদী খাতটা, কত নিচে। ওই দোকানটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, দোকানটা বন্ধ। আমি ভেবেছিলাম এবারও ওখানে চিকেন ফালে খেয়েছিলাম, আমার মনে আছে। যাই হোক, সেটা তো আর হবে না। 3:35 বাজে, আমরা সিংসর ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি ডেনতামের দিকে। সিংসর ব্রিজ থেকে অবশেষে 5 কিলোমিটার দূরে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ডেনতাম ভ্যালি ভিউ পয়েন্টে। আচ্ছা, দেখি এটা কি আছে, ডেনতাম ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে দোকান আছে, দেখি কি ভিউ। হ্যালো, ও ফ্যান্টাস্টিক। ও ফ্যান্টাস্টিক। আজকে আমাদের অন্তিম গন্তব্য এই ছাঙ্গে ফলস। হ্যাঁ, এটার নাম আমাদের যে ড্রাইভার দাদা বলছেন, তিনি বলছেন যে ছাঙ্গে ফলস। আমরা তো জানি কোলাখামে যে আছে সেটা ছাঙ্গে ফলস। এটা ছাগে মানেই হচ্ছে ফলস নেপালি ভাষায়, উনি বলছেন এটা ছাগে ফলস। আমি জানি না, আপনারা যদি কিছু নাম জানেন এটা বলবেন। এটা ডেনতাম যে ভ্যালি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার এগোলেই এই দৃশ্য পাবেন আপনারা। অনেক অনেক উঁচু থেকে বলছে, অনেক। আমার এই ফলসটা দেখে আমার সেই অমিতাভ বচ্চন ফলসের কথা মনে পড়ে যাচ্ছে, নর্থ সিকিমে ইয়ামথাম ভ্যালি যাওয়ার পথে, লাচুংয়ে রাদার। এই চাঙ্গে ফলস কিন্তু আপনারা পেলিং থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ পেলিং থেকে যখন আপনারা সিংসর ব্রিজ দর্শন করতে আসবেন, তখন কিন্তু এই চাঙ্গে ফলস পাবেন। এই দেখুন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।